সবাই দেখে নাও। ও আসলে ওর কাছ থেকে জিনিসটা কালেক্ট করব, কালেক্ট করে ওটা আবার আরেকজনকে দিতে যেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমার চ্যানেল নাম নোম্যাড স্টোরিজ। এখানে আমি আমার ডেইলি লাইফস্টাইলে কী করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি, এগুলো দেখাই। যদি তোমাদের মনে হয় ভালো লাগছে বা তোমাদের মতোই কিছুটা লাইফস্টাইলটা রিলেট করতে পারছো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কাজে ফিরে এসে দেখা হোক, আর রাস্তায় তো যেতে যেতে দেখা হবেই, অসুবিধা নেই। এসেছিলাম, আমাকে তোমরা দুদিন ধরে স্লিভলেসই দেখছো। আমি চেঞ্জ করে, আমি বাড়ি গিয়ে এটা চেঞ্জ করে নিই, যখন ভিডিও হয় তখন এটা পরি আবার চেঞ্জ করে নিই। তো সে এখন আসেনি। বাইরে এতটাই রোদ, এতই রোদ। আমি একটা ছাওয়া জায়গায় পেয়েছি, ছাওয়া জায়গায় একটু বসে দাঁড়িয়ে একটু বসে আছি। ও আসলে ওর কাছ থেকে জিনিসটা কালেক্ট করব, কালেক্ট করে ওটা আবার আরেকজনকে দিতে যেতে হবে। তাকে দিয়ে দেন বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হব, রেডি হব, আমার ইনস্ট্রুমেন্ট নেবো, নিয়ে আবার 4টা থেকে রিহার্সাল আছে, আমাকে আবার রিহার্সালে যেতে হবে। ভাবো কতগুলো কাজ আর কত কম টাইম। দেখা যাক কী করে ম্যানেজ করা যায়। নিতে ভালো লাগে। আজ বাইকে শর্ট নিয়ে নি। ধর বাড়ি এসে গেছি, কাজ হয়ে গেছে আমার। এডিটিংয়েরও কিছু কাজ বাকি আছে, থাম্বনেলেরও কিছু কাজ বাকি আছে। থাম্বনেল আমি করেই গেছিলাম, থাম্বনেলটা শুধু আমাকে আপলোড করতে হবে আর ডেসক্রিপশানে লিখতে হবে, টাইটেল দিতে হবে। এই কয়েকটা কাজ বাকি আছে, জাস্ট ওইগুলো করব। করে মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। স্যালন যাব, চুল কাটাবো, দাড়ি কাটাবো, দাড়ি কাটিয়ে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে রিহার্সাল। এখন কথা নয়, আমি টাক করে কাজটা করে ফেলি। তোমাদের সেলুনের আয়নাতে দেখা হচ্ছে। সেলুনের আয়নাতে দেখা হবে, তো দেখা হচ্ছে সেলুনের আয়নাতেই। তো দেখা যাক ভোলাদা কী করে দেয় আজকে আমার চুলের কাটিংটা। লুক সবাই দেখে নাও। আমি জানি না এখানে কতটা ভালো দেখা যাচ্ছে, আমি বাড়িতে গিয়ে ভালো করে দেখাচ্ছি। সব ক্রেডিট ভোলাদার। ওকে, একদম সব ক্রেডিট ভোলাদার। একদম 15 থেকে 20 মিনিট লাগলো, পুরো একদম লুক চেঞ্জ। এসছিলাম একরকম, বাড়ি যাবো একরকম। অনেকদিন পর নিউ লুক, ভালোই লাগছে। সো বাইক চালাতে চালাতে রাস্তা একদমই ভালো না, তাও আমি ব্লগ করার চেষ্টা করছি, রাস্তা বাঁচিয়ে, নিজেকে বাঁচিয়ে, সব কিছু বাঁচিয়ে। কেননা অ্যাক্সিডেন্ট হয়ে বাইক আমার এমনি পুরো বরবাদ হয়ে গেছে। সরি, একটা মিনিট। তো অনেক দিন পরে একটা ফ্রেশ, ওই প্রথমের দিকে যেরকম একদম ফ্রেশ লুক ছিল, একদম সেরকম ফ্রেশ লুক করার চেষ্টা করেছি। এবার এটাকেই মেনটেন করব, কারণ সামনে যা কাজ আসতে চলেছে আমাকে এরকমই মেনটেন করতে হবে। আমি জানি না দাড়িটা কতটা রাখতে পারবো। যদি দাড়িটা রাখতে পারি তাহলে আমার থেকে খুশি বেশি কেউ হবে না। সো বাড়ি গায়ে চলে এসেছি, চলো বাড়ি দিয়েই কথা হচ্ছে। বাড়ি এসে গেছি, প্রচুর কাজ আছে, স্নান করতে হবে। যদিও আমার ইনস্ট্রুমেন্ট সব গোছানো আছে, সেটা একটা হেডেক কম আছে। স্নান করবো, শ্যাম্পু টেম্পু সব করতে হবে। তো
এই হচ্ছে আপাতত মেসি হয়ে আছে, শ্যাম্পু ট্যাম্পু কন্ডিশনার করার পরে ওয়্যাক্স ট্যাক্স মাখার পরে আরও বেটার হবে। তো জাস্ট চুল কেটে বাড়ি ঢুকলাম, এবারে স্নান টান করবো, স্নান টান করে খাওয়া দাওয়া করে তোমার সাথে রেডি হতে হতে দেখা হচ্ছে। আমার সিম্বল গোছানো রেডি। কালকেই পেডেল আর স্টিকটা গুছিয়ে রেখেছিলাম। সিম্বল গোছানোটা দেখালাম না, সো লেটস গো। পিঠে ব্যথা যদিও। Got to feel in heaven when my lover's near. Lord, let this moment last for another year. চলো দেখা হচ্ছে। পৌঁছে গেছি রিহার্সাল প্যাডে, এখনও কেউ আসেনি। অ্যাজ ইউজুয়াল আমি সবসময় প্রথমেই আসি, আগেও আসতাম। তো মাঝখানে একটু দেরি করতাম মাঝে মধ্যে, যেহেতু সবাই দেরি করতো তাই। তো চলে এসেছি। সবাই বলো যে নিউ লুকটাই কেমন লাগছে। এখনও সেট হয়নি, সেট হতে 1-2 দিন টাইম লাগে, প্রচুর সোয়েট হচ্ছে। তো যাই হোক, সবাই আসলে রিহার্সাল প্যাডে যাবো, রিহার্সাল প্যাডে কিছু ক্লিপ তোমাদের দেখাবো এবং 7টার সময় শেষ। ওই অ্যারাউন্ড 7:30 বাড়ি পৌঁছে যাবো। তো তারপরে বাড়িতে গিয়ে তো কথা হচ্ছেই। তো এখন চলো রিহার্সাল প্যাডে ঢোকা যাক, রিহার্সাল করা যাক, একটু গান বাজনা হোক। বাড়ি এলাম, ফ্রেশ হলাম। বাইরে যখন বেরোবে, এটা আমার মনে হয়, এটা আমার কেন, অনেকেরই মনে হয়, বাড়ি ফিরে যদি যারা স্পেশালি বাইক চালাও, অবশ্যই ফেস ওয়াশ করো। কেন, যত ডার্ট তোমার অয়েলি স্কিন হোক বা যাই স্কিন হোক, বাইক চালালে প্রচুর ডার্ট ধরে এবং ওটা দিনের পর দিন জমতে 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 ফুসকুড়ির মতো হয়ে উঠবে, ব্যথা করবে, টিপলে একটু আস্তে করে লাগলেই লাগবে। তো সেটা হতে দিও না। যদি বাইক নিয়ে বেরিয়ে থাকো, বাইকটা রেখে পার্ক করে বাড়িতে এসে সুন্দর করে একটু ফেস ওয়াশ করে নিও, দেখবে মুডটাও ভালো লাগছে, মুখটাও ফ্রেশ লাগছে, আর ওই ডার্টের চিন্তাটাও আর থাকছে না। রাতে হয়তো আবার বেরোতে হতে পারে, জানি না তখন ভিডিও করবো কি করবো না, কেননা যেই কাজটা করছি এটা আমি চাই না পাবলিকলি দেখাই। তো ইফ আই চেঞ্জ মাই মাইন্ড, তাহলে দেখাতেই পারি। এখন দেখা যাক কি হয়। তো গাইস, এই জাস্ট বাড়ি ফিরলাম। বুঝতেই পারছো, একদম নতুন রিহার্সাল, কথা বলতে, অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে, এইসব করতেই টাইম কেটে গেছে, আর ভিডিও করার সময় পাইনি। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন গ্রুপে আলোচনা হবে কালকের কখন কটা থেকে রিহার্সাল হবে না হবে। আমাদের 29th of মার্চ সংস্কৃতিতে OAT-তে আমাদের শো রয়েছে, তো তারই প্রস্তুতি করছি আমরা। তো তো ওই বললাম যেটা, যে তাড়াহুড়ো কথাবার্তা এটা ওটার মধ্যে আর করা হয়নি ভিডিও, সরি, কিছু মনে করো না। বাকি ব্লগটা তো রয়েছেই, এনজয় করো। আমি এই জাস্ট বাড়ি আসলাম, একটু চা বিস্কিট খাই, একটু রেস্ট নেই, তোমার সাথে আবার দেখা হচ্ছে। ইঞ্জুরির কন্ডিশন এখন এরকম, আপাতত হালকা করে তুলে দেখাচ্ছি। এই শুকিয়ে গেছে, মানে বেসিক্যালি মাংসটা বেরোয়নি, ওই উপরের যে হার্ড সারফেসের যে চামড়াটা আছে, ওই চামড়াটা পুরো একদম স্ম্যাশ হয়ে একদম পুরো হয়ে বেরিয়ে গেছে। কালকে 4টা থেকে রিহার্সাল আছে, তো কালকে নিক্যাপটা লাগবে আর এটাও লাগবে, ওই জন্য এটা রেখে দিয়েছি। এটা আমি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে একটা সেফ জায়গায় রেখে, আমার কাছে ওই বক্স আছে, ওই বক্সের মধ্যে রেখে
আমি ওষুধটা লাগিয়ে আমি ঘুমাবো, দেন কালকে আবার এটাকে ইউজ করে দেন ফেলে দেবো। অনেকক্ষণ ধরে কারেন্ট নেই, ঠিক আছে, তো আমি ওয়েট করে আছি যে কখন কারেন্টটা আসবে আর আউটরো ভিডিওটা শ্যুট করব। সো এখানেই ব্লগটা এন্ড করলাম। আমার খাওয়া দাওয়া সব কিছু ডান হয়ে গেছে। কালকে সকাল 10টা থেকে রিহার্সাল, সো আই হ্যাভ টু ওয়েক আপ অ্যাট 9 o'clock। সো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আনন্দের দিন কাটাও। লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিমস, বুম বেইবে।